আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি পেঁপে ছোলার নিরামিষ তরকারি। আমি এখানে কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমেই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য নুন। নুন আর হলুদটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমি হালকা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। নিরামিষ এই পেঁপে ছোলার তরকারি রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পেঁপেটা হালকা লালচে কালার এসেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে নারকেল কুচিয়ে রেখেছি, নারকেলটা ভেজে নেব। সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি। নারকেলটা আমি বেশ লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, দিচ্ছি 2টো এলাচ, আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোর পেস্ট। টমেটোটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ আদার পেস্ট। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য অল্প জল দিয়ে দিচ্ছি।
এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পেঁপের এই তরকারিতে খুব বেশি ঝাল ভালো লাগে না। ফোড়নে একটা লঙ্কা দিয়েছি, আর কোনো গুঁড়ো লঙ্কা আমি দিচ্ছি না। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 মুঠো ছোলা। আপনারা চাইলে এই তরকারিতে আলু দিতে পারেন। এখন পেঁপে আর ছোলাটা মশলার সঙ্গে মিনিট খানেক কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি তরকারিটা একদম শুকনো শুকনো করব, সেই মতো জল দিচ্ছি। আপনারা যদি একটু রসা রাখতে চান সেই মতো জল দেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এই তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এখন আমি ঢাকা দিয়ে 8-10 মিনিট মতো হতে দেব। পেঁপে সিদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে। আমি মাঝে অবশ্যই ঢাকনা খুলে দেখব। পেঁপেটা সিদ্ধ হতে আমার 10-12 মিনিট মতো সময় লেগেছে। মাঝে আমি 1 কাপ গরম জল দিয়েছিলাম। পেঁপেটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা নারকেলটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পেঁপে ছোলার তরকারি।